পাক বলতেছেন as-sawmu li আনা আজুজি বিহি আও উজুজা বিহি, রোজা আমার ওই জন্য আমি নিজ হাতে এর প্রতিদান দেব, আমি নিজ হাতের প্রতিদান দেব। এবার আসল প্রতিদানটা কি ভাই? গোটা রমজান দিয়ে 3-4টা জমা পড়াইছি, রোজার অনেক পুরস্কার ঘোষণা করলেন, সেই পুরস্কারটা কি? আল্লাহ পাক বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। ওই যে রোজার শুরুতে আলোচনা করছিলাম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানকে আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে যাতে আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ বলছেন যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকি। এখন প্রশ্ন, হুজুর মুত্তাকি হলাম, এই 30 দিন 29 দিন বা 30 দিন রোজা রেখে সিয়াম সাধনা করে তাহাজ্জুদ পড়ে বিভিন্ন জিকির আজকার কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল দরুদ পাঠ বিভিন্নভাবে হয়তো আল্লাহ পাক আমাকে মুত্তাকি বানিয়েছেন। আচ্ছা মুত্তাকি যদি হতে পারি তো পুরস্কারটা কি? প্রয়োজন আছে না? মুত্তাকি যদি হতে পারি পুরস্কারটা কি? আল্লাহ পাক সূরা দুখানের শেষে এসে বলেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। বান্দা তুমি যদি মুত্তাকি বনে যেতে পারো, মুত্তাকি যদি হতে পারো, মুত্তাকির পুরস্কার হলো সে এমন এক জায়গায় তার অবস্থা একেবারে 100% গ্রান্টেড, নিরাপদ, পরিপূর্ণ নিরাপদ এক আবাসস্থলে মুত্তাকিদের অবস্থান হবে। উচ্চবাদ বলুন সুবহানাল্লাহ। ফি মাকামিন আমিন। মাকামে আমিন মানে এমন জায়গা যেখানে শত্রুর ভয় নাই, চোর ডাকাতের ভয় নাই, যেখানে মানহানির ভয় নাই, যেখানে টেনশন নাই, যেখানে ক্ষমতির কোনো চিন্তা নাই। বুঝছেন? মাকামে আমিন মানে আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে? আল্লাহ পাক হাদিসে কুদসি শরীফের মধ্যে বলছেন قال الله تعالى عادت لعبادي الصالحين, আমি ওই সব নেককার আমার বান্দাদের জন্য আমি তৈরি করে রেখেছি। বিয়াটিভ প্লিজ আমার কথাগুলো বুঝেন। রোজা রাখবা পুরস্কার থাকে। আদাতু আমি তৈরি করে রেখেছি লিবাদিয়াস সালিহিনা, আমার ওই সব সালিহিন নেককার বান্দাদের জন্য মা এমন জিনিস, মা এমন আশ্চর্যজনক, এমন নিয়ামত, এমন সৌন্দর্য, এমন আরামের জায়গা, এমন ফল ফ্রুট, বল এক কথায় নিয়ামতের সমাহার আমি তার জন্য রেডি করে রেখেছি। লা আইনুন রাত, দুনিয়ার কোনো চোখ জীবনেও দেখে নাই। দুনিয়ার কোনো চোখ বলতে আমি এত সুন্দর দেখছি কল্পনাও করতে, কোনো চোখ, দুনিয়ার কোনো চোখ বলতে পারবে না যে সেই রকম সুন্দর, সেই রকম ভরপুর, সেই রকম সুবিশাল সুচ্চ, অর্থাৎ সেই রকম কিছু দেখেছে দুনিয়ার কোনো চোখ নাই। লা আইনুন রাত, দুনিয়ার কোনো চোখ এই মাকাম, এই পুরস্কার দেখে নাই। এন জিনিস আয় পুরস্কার কি করে রাখি? আর বান্দা অল্লাই, সালেহীন অল্লাই, আর বন্ধু অল্লাই তৈরি করে রাখি। আবার তৈরি করে রাখি। হয়তো শুধু তা নয়, ওয়ালা উযুনুন সামিয়াত, দুনিয়ার মধ্যে এমন কোনো কর্ণমোহর নাই, কান নাই, যিনি এই নিয়ামতের কথা শুনেছে। পৃথিবীর সপ্তাহাশ্চর্য জিনিস আছে কিনা? সপ্তাহাশ্চর্য জিনিস নাই? আছে। যেমন ধরেন সৌন্দর্যের মধ্যে একটা জিনিস, তাজমহল বললাম, আগ্রার তাজমহল এত সুন্দর। 22,000 শ্রমিক 20 বছর পর্যন্ত, নাকি 20,000 শ্রমিক 22 বছর, বললাম স্যার এই জাতীয় 22,000 শ্রমিক 20,000 শ্রমিক 22 বছর হাজগরি যে মহা কারুকার্য সম্পন্ন একটা দালান তৈরি করেছেন, সেটা পৃথিবীর 7টা আশ্চর্য জিনিসের মধ্যে একটা। আগ্রার তাজমহল, সম্রাট শাহজাহান ওনার স্ত্রীর মৃত্যুর পরে স্ত্রীর ভালোবাসায় এই তাজমহলটা তৈরি করেছিলেন। বলে যে এই সুন্দর তো দেখেছি,
এই সুন্দরের কথা শুনেছি আমরা, আমরা দেখি না কিন্তু আমরা শুনেছি। এখন কিন্তু ইউটিউবে আল্লাহ আপনি দেখবেন, আসবে না? আসবে। কিন্তু দুনিয়ার মধ্যে এমন কোনো খান নাই যে সৌন্দর্যের কথা শুনেছে, যে নিয়ামতের কথা শুনেছে, এমন কোনো চোখ নাই যে নিয়ামতের কথা, যে নিয়ামত দেখেছে, সৌন্দর্য দেখেছে, অর্থাৎ কল্পনার বাহিরে, কানের শোনার বাহিরে, চোখের দেখার বাহিরে। আল্লাহ পাক বলেন ওয়ালা হাতারা আলা কলবে বসারিন, হন মানব, কোন মানব অন্তরে সেটা কল্পনাও করতে পারবে এমন নিয়ামত। বাদ কিরকম করে বাবা, কিরকম কিন আল্লাহ হতা হাদিসে কুদসি শরীফের মধ্যে আল্লাহ হতে আদাতু লিবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবে বশারিন। আমি আমার আমলে সালেহিনদের, আমার আব্দে সালেহিনদের, আমার নেককার বান্দাদের জন্য আমি এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কখনো কোনো চোখ দেখে নাই, কোনো কান শুনে নাই, এমনকি মানব কোনো অন্তরে কল্পনাও করতে পারবে। কার কথা? আল্লাহ পাকের। এবার আসুন, এটা হলো ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। নিশ্চয় মুত্তাকিরা অত্যন্ত আরামের জায়গায় থাকবে। আমিন মানে একেবারে নিরাপদ। নিরাপদ কি কিরকম নিরাপদ? শুধু জ্বর বৃষ্টি তো ভরিব, লইলের আলো ঢুকিব, সূর্যের আলো ঢুকিব, বৃষ্টির পানি তো ভরিব, নিরাপদে তো না। সদায় নয়, যত ধরনের বান্দার কনফিউশন থাকতে পারে, ডর ভয় থাকতে পারে, এইরকম সকল ধরনের ডর ভয় থেকে একেবারে 100% নিরাপদ। ইস্তাওয়াজে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ফি জান্নাতি ওয়া উয়ুন, এমন জান্নাতে আমি আমার বান্দাদেরকে রাখবো যেখানে বাগান সমূহ এবং নহর সমূহ প্রস্রবণগুলো প্রবাহমান থাকবে। বান্দা চাইবে আল্লাহ একটু মধু খাইতে ইচ্ছা হয়, মধুর প্রস্রবণ থেকে মধু খাবে, শরবতের প্রস্রবণ থেকে শরবত খাবে। উচ্চাওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং এগুলো তো দিব জান্নাত, প্রস্রবণ আছে। ইয়ালবিসুনা ফি সুনদুসি ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, আমি তাদেরকে নরম রেশমি কাপড়ের, মোটা এবং চিকন রেশমি কাপড় তাদেরকে পরিধান করাবো। সুবহানাল্লাহ। রেশমি কাপড় পুরুষদের জন্য দুনিয়াতে কি নাই, পরিধানের জায়েজ নাই, কিন্তু জান্নাতের মধ্যে আমি তাদেরকে রেশমি মোটা এবং চিকন সুতার রেশমি কাপড় তাদেরকে দুলাবেশে পড়াবো। এটা আমার কথা নয়, কার কথা? সূরা দোহানের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়ালবিসুনা ফি সুনদুসি ওয়া ইস্তাবরাকিম মুতাকাবিলিন, ফরায়ে এই রেশমি চিকন সুতা মোটা সুতার কাপড় পরিয়ে আমি তাদেরকে মুতাকাবিলিন মুখোমুখি করে বসাবো। মুখোমুখি করে বসাবো, মুখোমুখি বুঝেন বাবা, সামনাসামনি করে বসাবো। কখনো বসছেন স্যার? আপনি কখনো বসছেন মুখোমুখি? বসছেন? আমার বাবির সাথে বিয়ের দিন, আমার বাবির সাথে বসছেন। সবাই বসছে না? যারা বিবাহিত, আপনার স্ত্রীর সাথে আপনি বিবাহের দিন প্রথম রাত মুখোমুখি বসছেন তো? আল্লাহ পাক বলেন মুতাকাবিলিন, ও বান্দা তোমাকে আমি জান্নাতের শ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর রেশমি কাপড় চিকন এবং মোটা সুতোর রেশমি কাপড় পরিয়ে তোমাকে মুখোমুখি করে বসাবো। মুখোমুখি করে বইলে না মাথা, সৌন্দর্য একে অপরের সৌন্দর্য অবলোকন করবে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, কাযালিকা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, এভাবে মুখোমুখি করে বসিয়ে আই বিয়া করাই দিও। ওয়াজাওয়াজনাহুম, হুম আল্লাহ হুম হইলি, হুম মানে তাদের সাথে। আমরা তো এখানে দুনিয়াতে বিয়ে করছি একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ 4টা, শরীয়ত 4টা পর্যন্ত পারি না। কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন ওয়াজাওয়াজনাহুম, তাদের সাথে আমি বিবাহ করিয়ে দেব বিহুরিন ঈন, চক্ষু বড় বড় চোখওয়ালা, হরিণের মতো চোখ, হরিণের মতো চোখ, কালো কালো চোখ, কালো
এবং অত্যন্ত সুন্দর বড় বড় চুপওয়ালা ফোরগিলমানদের সাথে তাদেরকে বিবাহ করিয়ে দেব উৎসাহে বলুন আলহামদুলিল্লাহ। মজার খবর মজার কথা আল্লাহ হদ দেখি দেখি পুতুল বানাই হদ দেয় ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। তারপর ইয়াদউনা এরপরে তারা চাইবে ফিহা বিকুল্লি ফাকিহাতিন আমিরিন, তাতে প্রত্যেক ধরনের নিরাপদ ফলফলাদি তারা সেখানে দাবি করবে চাইবে। কারণ জান্নাত এটা এমন এক জায়গা মা তাস্তাহি, অনেক যা কল্পনা করিবেন যা আশা করিবেন মনে মনে কল্পনা করবেন। একটু যদি ভালো মানের আঙ্গুর খাইতে পারতাম বা ভালো মানের আপেল খাইতে পারতাম বা আরেকটা খাইতে পারতেন, আপনি মনে মনে কল্পনা করছেন, সাথে সাথে স্বর্ণের দস্তরি নিয়ে ট্রাই নিয়ে আপনার সামনে ফোরগিলমানরা উপস্থিত হয়ে গেছে। উৎসাহে বলুন সুবহানাল্লাহ। কিরে আমি তো বলি রে এগুলো মনে মনে কল্পনা করছি। আল্লাহ বলেন বান্দা তুমি মনে মনে কল্পনা করছো, তুমি তো আমার বন্ধু কি কল্পনা করে আমি দেখে আছি। তোমার মনের ভিতর আমার টাওয়ার ফিট করে দিয়েছি, আমার নেট সেখানে কুদরতের নেট কাজ করছে। তুমি যেটা দাবি করছো সেটা তোমার সামনে আমি উপস্থিত করে দিয়েছি। বান্দা কুলু ওয়াশরাবু হানিয়াম মারিয়া, তুমি জীবনে অনেক কষ্ট করেছো, নিশিরাত পর্যন্ত তুমি নির্গুণ থেকে ইবাদত করেছো, সারাদিন তুমি উপবাস থেকে রোজা রেখেছো, আমার জন্য অনেক কষ্ট করেছো, কোরআন তেলাওয়াত করেছো, জিকির আজকার করেছো, নামাজ পড়েছো, রোজা রেখেছো। বান্দা নাও এগুলো তোমার প্রাপ্য। লা ইয়াযুকুনা ফিহাল মাউতা, আরো মজার বিষয়, আরো গ্রান্টেড বিষয় রে ভাই, কেমন জানেননি? লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লা মাউতাতাল উলা, সেখানে আর মৌতের স্বাদ গ্রহণ করতে হবে না। টেনশন আছে তো এত সুন্দর মাকাম মৌতটা জানি আল্লাহ হারিয়ে ফেলাই, আবার জাহান্নামে ফেলাই বলি কত টেনশন না। যেমন অনেকে সুন্দর দালান কোটা ঘর বান্ধি আর এখন টেনশন হল যে এগুলো তা কতদিন তাই পারে, আহা একদিন তো আগে বলব কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। টেনশন না বন্ধা, খুব টেনশন কোন দিন দেখুই। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন লা ইয়াযুকুনা ফিহাল মাউতা ইল্লাল মাউতাতাল উলা। বান্দারে এখানে আর কোনো মৌতের স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে না। নিশ্চিত থাকো, খাও ফুর্তি করো। হ্যাঁ, নো চিন্তা ডু ফুর্তি বলে না একটা, কোনো চিন্তা নাই, শুধু ফুর্তি করো জান্নাত। নো চিন্তা ইল্লাল মাউতাতাল উলা, ওই প্রথম মত দুনিয়াতে যে মতটা আমাদের হয়েছিল, এই মত ছাড়া দ্বিতীয় আর কোনো মত নাই। ওয়াকাহুম আযাবাল জাহিম, আল্লাহ পাক আরো ঘোষণা দিচ্ছেন তাদেরকে আমি বাঁচিয়ে রাখবো জাহান্নামের কঠিন শাস্তি থেকে, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তাদেরকে আমি মুক্তি করে দিব, তাদেরকে মুক্ত করা হবে। উচ্চওয়াজে বলুন সুবহানাল্লাহ। নিয়ামতের নিরাপত্তা যেমন দেওয়া হয়েছে, আবার গজব থেকেও আপনাকে নিরাপদ করা হয়েছে। এখানে চোর ডাকাত আযাবের জাহান্নামের লেলিখান শিখায় তোমাকে যাইতে হবে এমন টেনশন করতে, এগুলো কি? আল্লাহ বলতেছেন বান্দা এগুলো কি? ফাদালা মির রাব্বিকা, তোমার প্রভুর থেকে তোমার জন্য ফদল আর করম, তোমার প্রভুর কতটুকু দয়া মায়া আল্লাহ বুঝতে করবো। এই রমজান মাসত রমজানের সম্মান করছেন, রমজানের রোজা সিয়াম সাধনা করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন। এই রমজান এই কোরআন আমাদের জন্য ময়দানে হাসরে সুপারিশ করবে। ফাদালা মির রাব্বিকা, এগুলো তোমার প্রভুর পক্ষ থেকে বড় নিয়ামত, অনুগ্রহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো ফৌজে আযীম, বড় আযীমুশ শান সফলতা। এটাই সফলতা।